نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وقال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن أهل الله وخاصته وقال النبي عليه الصلاة والسلام فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال النبي عليه الصلاة والسلام برائے سرانجام کار صواب یہ کہ از ہزارہ شود انتخاب এক একটা মাদ্রাসা যেখানে আল্লাহ পাকের কালাম শিক্ষা দেওয়া হয়, যেখানে সহি শুদ্ধ নামাজ সহি শুদ্ধভাবে আলিফ বা তা সা পড়ানো হয়, হাজার হাজার লক্ষ লক্ষ অক্সফোর্ড ভার্সিটির চেয়ে আল্লাহ পাকের নিকট ওই মাদ্রাসার দাম অনেক বেশি। মাদ্রাসা বাইতুর রাসূল অনেক দিন থেকে মাশাআল্লাহ প্রতিষ্ঠিত। শত শত হাফিজে কোরআন এখান থেকে ফারিগ হয়ে পড়াশোনা করে আলিম হয়ে দ্বীনের খিদমত করতেছেন। আজকের দিনের যত ওলামায়ে কেরাম কোনো না কোনো ছোট্ট মাদ্রাসায়, কোনো না কোনো মক্তবে, কোনো না কোনো হিফজখানা থেকেই তারা আসছেন। লক্ষ শিশু ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। আজকের যারা শিশু, আগামীকাল তারা উস্তাদ, তারা পিতা হবে, তারাই অভিভাবক হবে। আমরা যখন হিফজ পড়ি গ্রামের কোনো এক মাদ্রাসায়, সে সময়ের স্মৃতিগুলো তো আমাদের মনে পড়ে, চোখে ভাসে। সারিবদ্ধভাবে আমরা মসজিদে যেতাম, একজনের পর একজন। শৈশবের সকল স্মৃতি। সেখান থেকেই কিছু মানুষ, সেই গ্রামের অজপাড়া গ্রাম থেকে কিছু মানুষ ভালো ভালো আলেম হলেন, বিভিন্ন জায়গায় ইমাম, খতিব, শিক্ষক, বড় বড় পদে তারা আছেন। একই সঙ্গে পড়ুয়া কিছু তালেব ইলম আবার তারা আজকে দ্বীনি পথে নাই, মাদ্রাসার পথেও নাই। মাদ্রাসা পড়াশোনা করা, পরবর্তী জীবনে যদি আল্লাহ পাক ভাগ্যে রাখে দ্বীনের খেদমত করা, কমপক্ষে দ্বীন, ঈমান, দ্বীনদারি ঠিক রেখে দুনিয়াবি যে কোনো কাজ করা, যার ভাগ্যে যা আছে, ব্যবসা করা, অন্যান্য পড়াশোনা করা, কিন্তু একজন মানুষ যিনি সহি শুদ্ধ কোরআনে পাক শিখেন, জানেন, যিনি নামাজ পড়েন, সুন্নত মোতাবেক জীবনযাপন করেন, নিজের স্ত্রী সন্তানকে দ্বীন মোতাবেক রাখেন। আরেক বেচারা, সেও দ্বীনবিহীন নিছক কিছু দুনিয়াবী শিক্ষা শেখার পর সেও ব্যবসা বাণিজ্য করে। ছোট্টবেলায় মাদ্রাসায় পড়ুয়া এবং দ্বীনের সঙ্গে সম্পৃক্ত মানুষের সম্পর্ক হবে আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গানে দ্বীনের সাথে, মসজিদের সাথে। আর কোনোভাবে যদি দ্বীনের সঙ্গে যুক্ত না থাকে যে মানুষটা, কোনো আলেমের সঙ্গে নাই, কোনো দ্বীনি কাজের সঙ্গে নাই, ছাত্র জীবনে নাই, কর্মজীবনে নাই, তারও একটা সোসাইটি হবে নাস্তিক, মুরতাদ, বদ্দীন, বেয়াদব, মাদ্রাসার বিরোধী, চোর, ডাকাত, বিভিন্ন অপরাধে জড়িত। ওই মানুষদের সঙ্গে তার একটা সম্পর্ক। এবার তার পরবর্তী জেনারেশন
যারা তার ছেলে মেয়ে হবে সেগুলো শেষ। মাদ্রাসায় পড়ার পর যদি দ্বীনি জীবন যাপন করে আলেম হয় তো নূরুন আলা নূর। আলেম যদি শেষ পর্যন্ত নাও যায়, বড় হবার পর এই ছাত্ররাই বলে, না আমি বুঝি নাই, আমি আলেম হইতে পারি নাই, আমার ছেলেকে কিন্তু আলেম বানাবো। নিজেই বলে, না আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো, 5 ওয়াক্ত নামাজ শিখবে, কি সুন্দর তালিম, কি সুন্দর সুন্নতের শিক্ষা, কি সুন্দর আদবের কথা, কি পাক পবিত্র জীবন, আমি আমার বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো। বাবা আমি ভুল করছি, তুমি কিন্তু ভুল করবা না। এজন্য তালেবে ইলম ভাইয়েরা, তোমরা যারা মাদ্রাসায় আসছো, তোমাদের অভিভাবক বড় ভাগ্যবান, তোমাদেরকে মাদ্রাসায় দিলেন, এতে মনে প্রাণে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তোমরা কোরআনে পাকে তেলাওয়াত করো, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবীজিকে আল্লাহ পাক বলছেন, আপনাকে আমি সূরা ফাতিহা, সাবএ মাসানি, সূরা ফাতিহা, সাবউন অর্থ 7, সূরা ফাতিহায় কয় আয়াত? 7 আয়াত। মাসানি অর্থ যাকে বারবার তেলাওয়াত করা হয়, যাকে বারবার পড়া হয়। তো 7 আয়াত নামাজের প্রত্যেক রাকাতে পড়া হয়, এই জন্য বলছেন মাসানি, যে 7 আয়াত বারবার পড়া হয়, মানে ফাতিহা। আমি আপনাকে সূরা ফাতিহা দিলাম, 30 পারা কোরআন দিলাম, আর কি চান? আসমান জমিনের চেয়ে বড় সম্পদ তো আমি আপনাকেই দিয়ে দিলাম। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি। আপনি চোখ উঠিয়ে দেখবেন না অমুসলিম মুশরিকদেরকে আমি দুনিয়ার কি সব দিয়েছি, এগুলো চোখ তোলার দরকার নাই, ক্ষণস্থায়ী। আজকের বিল্ডিং, পুরান ঢাকায় যাও, এক সময় রাজকীয় প্রাসাদ, আজকে সেটা পরিত্যক্ত ঘোষণা করা, সেখানে কারো বসবাস করা নিষেধ, কারণ যে কোনো সময় ভেঙে পড়বে। অলরেডি চতুর্দিক থেকে নিজে নিজেই খসে পড়ে যায়। বিভিন্ন বিল্ডিং আছে, ছাদ পড়ে যায়, ছাদের টুকরা, আর থাকা যায় না। এক সময় তো সুন্দর বিল্ডিং ছিল। আজকে যারা ক্ষমতায়, কয়েকদিন পর তারা কেউ পলাতক, কেউ জেলে, কেউ মৃত্যুদণ্ডে। এই হলো দুনিয়া। আজকের ফুল কালকে সেটা ঝরে বাগান খালি হয়ে যায়। দুনিয়া এমন, দুনিয়া বড় নিকৃষ্ট। কিন্তু যারা আল্লাহ পাকের সঙ্গে থাকে, আল্লাহ দ্বীন নিয়ে থাকে, আলেমে দ্বীনের বয়স যত বাড়ে, সম্মান কি কমতে থাকে না বাড়তে থাকে? দুনিয়ার লাইনে যারা বিসিএস বা যে কোনো ধরনের, এই লোকের নির্দিষ্ট একটা সময় 60-62 হলে চাকরি থেকে বিদায়, একদম ফিটফাট সুস্থ, না স্যার বাড়ি যান। যতই বলে, মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, সচিব সাহেব আসেন, জিজ্ঞাসা করি আপনি কি রানিং? না, 1 বছর আগে রিটায়ার্ড হয়েছে। আর কারো কাছে দাম নেই, সবাই চেয়ারম্যান ডাকে, সাবেক চেয়ারম্যান মিল নেই। মেজর ডাকে, সাবেক মেজর, জেনারেল, কর্নেল হয়েছে, বর্তমানে নাই তো। ডিসি সাহেব, এসপি সাহেব, আইজিপি সাহেব, মন্ত্রী সাহেব, আগের দাম নাই, মেয়াদ শেষ, দাম শেষ। এলএমই দ্বীনের মেয়াদ কি 60 বছরের, 70 বছরের শেষ? দাম শেষ হয় না আরো বাড়ে? যত বয়স হয় দাম আরো বাড়ে। আল্লাহ পাক দিলেন, ইশারা দিলেন, দেখলা আমার বান্দার দাম কিভাবে বাড়া আরম্ভ হইল, সামনে যত যাবে দাম বাড়তেই থাকবে, আরো বাড়বে, আরো বাড়বে। এই জন্য দুনিয়া এটা প্রয়োজনীয় জিনিস, দুনিয়া প্রয়োজনীয় জিনিস, কিন্তু দুনিয়ার জন্য আমাদের সৃষ্টি না। কেউ বিদেশে যায়, সে কি খাবার খায় না? বিদেশ কি খাবার খেতে যায়? সে কি ঘুমায় না? বাংলাদেশ থেকে সৌদি আরব গেছে ঘুমানোর জন্য, প্রয়োজনে ঘুমায়, প্রয়োজনে খায়। ঠিক আমরা যেই দেশে আসছি, এই দেশে বাঁচতে হলে, থাকতে হলে খেতে হয়, ঘুমাইতে হয়, হালাল উপার্জন করতে হয়, আমরা সেই জন্য এগুলো খাই। কিন্তু যে বিদেশে যায়, খাওয়ার জন্য, ঘুমানোর জন্য যায় না, উপার্জনের জন্য যায়, সে সেটা মাথায় রাখে।
মুসাফির হার কুজা বাসাদ ওয়াতনরা ইয়াদ মি দারাদ। মুসাফির হার কুজা বাসাদ ওয়াতনরা ইয়াদ মি দারাদ। বুলবুল দার কফস বাসাদ চমনরা ইয়াদ মি দারাদ। প্রবাসী যেই দেশেই যায় নিজের ঠিকানার কথা মনে রাখে। আমি বাংলাদেশ থেকে আসছি, আমার বাড়ি অমুক জেলায় অমুক জায়গায়, আমার মা বাবা সেখানে থাকেন। হাজার অট্টালিকা দেখে নিজের সেই ছোট্ট ঘর, সে অলিগলির কথা সে ভোলে না, আমার ঠিকানা তো সেখানেই। ঠিক বুলবুলিকে তুমি হাজার রাজপ্রাসাদে তুমি রাখো, উন্নত মানের খাবার পরিবেশন করো, সে বলবে না আমার বন জংলা ঝাড় সেটাই আমার সুন্দর জীবন ছিল, রাজবাড়ি আমার কাছে ভালো লাগে না। ঠিক আমরা একদিন সবাই জান্নাতি ছিলাম। কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আবার যাব কোথায় ইনশাআল্লাহ? অল্প কয়েকদিনের জন্য এখানে। ওই জান্নাতি মানুষেরা বলে আরে ভাই আসছি জান্নাত থেকে আবার যাব, এই মধ্যখানে কয়েকদিন জান্নাতি লাইনে থাকি, লাইনে থাকার জন্য একটু খাওয়া লাগে, একটু রুজি করি, একটু রুটি রুজির ব্যবস্থা করি। কিন্তু বিদেশি যেরকম খায় ঘুমায়, এটা তার জীবনের লক্ষ্য না, বরং উপার্জনের জন্য খাইতে হয় ঘুমাইতে হয়। এই পৃথিবীতেও আমরা আসছি আল্লাহ পাককে খুশি করার জন্য, বন্দিগি করার জন্য, এর জন্য একটু খাইতে হয়, পড়তে হয়, রুজি করতে হয়। তাহলে সেটা কি আমাদের মূল উদ্দেশ্য? বলো, দুনিয়া কি উদ্দেশ্য না এবাদত উদ্দেশ্য? এবাদত উদ্দেশ্য। সেটা যেন আমাদের মনে থাকে। এই জন্যই আলেম ওলামাদের তৈরির কারখানা মাদ্রাসা। তারা নিজেরা মনে রাখেন, আবার উম্মতকে সে কথা মনে করিয়ে দেন। বনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হম, বরসরে মিম্বর সুনাएंगे তেরা আফসানা হম। যে আমরা আল্লাহ পাকের প্রিয় পাত্র হব, মানুষকে আল্লাহ পাকের প্রিয় পাত্র বানানোর জন্য চেষ্টা করব। নিজের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, দেশবাসী, আমরা সকলকে আল্লাহ দ্বীনের কথা বলবো। প্রস্তুত আছি সবাই ইনশাআল্লাহ? তোমরা সবাই সাবান ব্যবহার করো। সাবানের ভিতরে যদি ময়লা থাকে, এরকম এই সাবানটা তুমি যে কাপড়ে ঘষা দাও সেখানে ময়লা লাগে, এটা একটা সাবান হইল? সাবান কিসের জন্য? ময়লা করার জন্য না পরিষ্কার করার জন্য? এমন এক সাবান নিয়ে আসছে তোমার ভাই, আল্লাহ সারা গায়ে ময়লা, এটা সাদা জামাই দিলা, কালো কালো কয়েকটা দাগ হয়ে গেছে। যেখানেই ঘষা দাও এক পাশে সাবান লাগে, আরেক পাশ থেকে কতগুলো ময়লা দাগ লাগে। রাখবা না ফেলে দিবা? তো সাবান থেকে ময়লা লাগে। যে পরিষ্কার করবে তার গায়ে ময়লা থাকতে পারে না। এই জন্য নবী রসুলদের গায়ে কবিরা গুনার ময়লাও নাই, সগীরা গুনাও নাই। নবীরা মাসুম, সমস্ত নবী কি বেগুনা, একটা সগীরা গুনাও নাই জীবনে। কারণ তারা উম্মতকে পরিষ্কার করতে আসছেন। তার গায়ে যদি ময়লা থাকে, আলেম ওলামাদেরকে বলা হয় নায়েবে রাসূল। যারা হাফেজ আলেম, দিন দিন তোমরা উন্নত হবা, বড় হবা, আলেম দিন হবা। আলেমদের কি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসা অর্থ ওয়ারিস এর বহু বচন। একজন হইলে ওয়ারিস, অনেক হইলে ওয়ারাসা। আল উলামা একজন আলেম হইলে আলেম, অনেক আলেম হইলে কি ওলামা। আল উলামা আলেমগণ, ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণের ওয়ারিস। তাহলে নবীদের বৈশিষ্ট্য থাকবে গুনাহমুক্ত জীবন, আমরা অর্জন করার চেষ্টা করব। তালেবে আলেম ভাইয়েরা, জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন তোমাদের অনেক দামি, যার পর নাই দামি। কারণ আগামীকাল যেমন আজকেও কিন্তু তেমন। তুমি আগামীকাল পড়বা নিয়ত করলা, আজকে কেন পড়ো না? আগামীকাল তো নতুন কোনো দিন না, আজকের মতোই দিন। সকালে সূর্য উঠবে, সন্ধ্যাবেলায় ডুববে, সকাল দুপুর রাতের খাবার আছে, মধ্যখানে ওযু ইস্তেঞ্জা আছে, ঘুম আছে, সুখ দুঃখ আছে। আজকের দিন যেমন আগামী দিনটা তেমনই, নতুন কিছু না। আগামীকাল করবা, মনে হয় যেন কালকে তোমার আর কোনো ব্যস্ততা থাকবে না, শুধু তুমি পড়বা। এটা হলো শয়তানের একটা ধোঁকা। আগামীকাল কেন? আজকে থেকেই শুরু। আগামী বছর কেন? এই বছর থেকেই শুরু। পরীক্ষার পরে, কোরবানির পর থেকে শুরু করব। এগুলো হলো শয়তানের চক্রান্ত। আমরা পরে শুরু করব না এখনই শুরু করব? মনে করো আজকে ঘুমের আগে, আমরা তো সবাই ঘুমিয়ে যাব, তোমরা ঘুমাবা। এক বুদ্ধিমান তালেবে ইলম এক পৃষ্ঠা কোরআন শরীফ তার পড়া যেটা ইয়াদ আছে, একটু সন্দেহ, একটু কোরআন শরীফ খুলে এই মাথার মধ্যে নিল,
নিয়ে ঘুমের আগে কয়েকবার জপে, এর মধ্যে আবার সন্দেহ হয়েছে অমুক আয়াতটা পারি না, চুপি চুপি উঠে আরেকবার দেখে শুয়ে গেল, আরেকজন গল্প গুজব করে ঘুমায় পড়লো। এভাবে যেই বাচ্চারা একটু একটু দেখে, 30 দিনই দেখে, খোঁজ নেওয়া জানাবে 30 দিন পর তার পড়ালেখা অনেক উন্নত হয়ে গেল। তার সঙ্গে থাকা একই বোর্ডিংয়ে একই মাদ্রাসায় গল্প গুজবওয়ালারা পিছনে পড়ে গেল। আরেক কথা হলো, যারা বিজ্ঞানী, এই পৃথিবীতে জটিল কঠিন জিনিস যারা আবিষ্কার করে এই আধুনিক পৃথিবীতে, তারা কি পৃথিবীতে বিজ্ঞানী হয়ে জন্মগ্রহণ করে না পরে হয়? তোমাদের কি ধারণা? বিজ্ঞানীর ঘরে জন্মগ্রহণ করে যারা, ওটা বিজ্ঞানী হয়ে আসে না পরে বিজ্ঞানী হয়? জন্মগ্রহণ করে একটা শিশু, কিছুই জানে না, কেন বিজ্ঞানী হয়? সে এরকম ভালো জায়গায় ভালো বিজ্ঞানীর কাছে মনোযোগ দিয়ে পড়াশোনা করে, শিখে, ওর থেকে হয়। তোমার আমার মতন ডান বাম তাকায়, মনোযোগ নাই, কিচ্ছু নাই, এরকম মানুষরা হয় শ্রমিক। কি হয়? শ্রমিক হয়, লেবার হয়, মিনতি হয়, কোনো মনোযোগ নাই। বস্তা একটা মাথায় দিছে, বলদ হাঁটতে আছে, ভ্যান দিছে চালায়, অটো চালায়, মাটি কাটে, কি হয় না হয় জানা নাই, চোখের সামনে ভুল করে। এগুলো মানুষ না প্লাস্টিক, কাজ দেখলে বোঝা যায় না। আল্লাহর এইটুকুন জ্ঞান নাই, হা করে থাকবে। এদের মাথা নাই, জ্ঞান বুদ্ধি নাই। কি হয়েছে জানো ঘটনা? এরা কোনোদিন মাথা খাটায় না। মাথা ছিল, ছোটবেলা থেকেই কোনো প্রেশার নেয় না, কোনো কিছুতে মনোযোগ দেয় না, ভালো করে কোনো কিছু শিখে না। মাটি যদি কাটো, কিছুদিন কাটার পর মাটি কাটার সর্দার হও, যে আমি এখন আর কাটি না, আমি 10-20 টন 50 জন কি দিয়ে মাটি কাটাই, এইটুকুন তো হবে না। এই জীবনের শুরু মাটি কাটা দিয়ে, বুড়া হওয়া পর্যন্ত মাটি কাটলো, মাথা খাটাই নাই, কোনোদিন কিছু হওয়ার চিন্তা করে নাই। আবার হ্যান্ড টু মাউথ, প্রতিদিন যেটা রুজি করে সন্ধ্যার মধ্যে খাওয়া ক্লিয়ার, ফিনিশ। যেদিন কাজ নাই, খাওয়া নেই। ঈদে বাড়ি গেল টাকা নিয়ে, ধুমধারাক্কা খাও লও, এবার কাজে আসবে, টাকা নাই, বন্ধু বান্ধবের কাছে ধার চায়, মালিকের কাছে বিকাশে টাকা চায়, আমি আসবো, আমার টাকা না, আমারে দেন। এরা হলো হ্যান্ড টু মাউথ পার্টি। হাতে টাকা আসে, মুখে ভরে দেয়, কিছুক্ষণ পর বাথরুমে গিয়ে ফেলে দেয়, ফিনিশ। কোনো পরিকল্পনা নাই, কোনো স্বপ্ন নাই জীবনের, কোনো আশা নাই। যেমন ছোট্ট গরুর বাছুর কিনে মানুষ কোরবানির জন্য খাওয়ায়, খোল ভুসি মেডিসিন, মোটা তাজা হয়, কোরবানিতে বিক্রি করে দেয়। ঠিক এরকম কিছু খায়, লয়, মোটা হয়, বয়া হয়। একটা মাথা ছিল, কোনো কাজে লাগাই নেই। অথচ তোমরা দেখছো ডগ স্কোয়াড, দেখো নাই? কুকুরের দাম কত? শ্যাম্পু দিয়ে গোসল করায়, নিয়মিত ডাক্তার দেখায়, এসি গাড়িতে রাখে, এসি রুমে রাখে। কিভাবে হলো? তাকে কেউ ট্রেনিং দিছে, এই কুকুর সে ট্রেনিংটা গ্রহণ করছে, শিখছে। কুকুর ট্রেনিংটা গ্রহণ করার পর এখন কুকুরের সম্মান কি? খাওয়ায়, পরায়, লয়, দামি দামি খাবার, স্বাস্থ্য সেবা। একটা কুকুর যদি মানুষ থেকে ট্রেনিং গ্রহণ করে এত দামি হয়, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা কি নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করব না? ইনশাআল্লাহ। এভাবে হেলায় দুলায়, এ খামখেয়ালি, হাসি তামাশা, বিনোদন কেন্দ্র মাদ্রাসাকে না বানাই। এটা পড়ার জায়গা। হ্যাঁ, পড়া শেষ, একটু কথাবার্তা বলবো, স্বাভাবিক। পড়তে যখন বসবো, আমি আমাদের হুমায়ত ছোট হুজুরকে বললাম যে বিজ্ঞানীরা কি একটা মোবাইল বানাবে, একটা বোমা বানাবে, পারমাণবিক অস্ত্র বানাবে, আমার দিকে তাকাও সবাই, এভাবে বানায়? এভাবে বানাতে পারবে? কতটা মনোযোগ, পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে। এগুলো কি চোখ না বন্দুক না তীর, পুরো পৃথিবীর থেকে আলাদা হয়ে কি করা যায়? তোমরা তো আমাদের থেকে এক্সপার্ট। যে মেমোরি কার্ড দেখছো কে কে? হাত উঠাও।
এই হাত উঠাও না কেন? মেমোরি কার্ড দেখো নাই? হাত নামাও। 2 GB 1 GB মেমোরি, এটা যদি 4 GB হয়, মেমোরিটা কি বড় হয় না সমানই? 8 GB 16 GB 32 GB 120 GB, কি ব্যাপার? এটার ভিতরে এত কিছু কেমনে বলো? তোমার আমার মতন এরকম খায় আর বাথরুমে যায় আর ঘুমায় এরকম বলদ বানাইছিল? হ্যাঁ, সকাল দুপুরে বিকালে খায় আর নিয়মিত ওয়াশরুমে যায়, এইরকম বলদে বানাইছিল মেমোরিটা? না নিজে নিজে হয়ে গেছে? নিজে নিজে হয়ে গেছিল না কেউ আবিষ্কার করছে? মনোযোগ ছাড়া না মনোযোগ দিয়ে? তো আমরা কি মেমোরি বানাইতে যাব? আমরা যেই কাজে আছি ওই কাজের বিজ্ঞানী হব। আমি যেই জগতে আছি ওই জগতে আমি বিজ্ঞানী হব। কি? 1 পৃষ্ঠার বিজ্ঞানী। কয় পৃষ্ঠার? 1 পৃষ্ঠার। কি বিজ্ঞানী? 1 পৃষ্ঠা সবক পড়লাম, মনে মনে চ্যালেঞ্জ, ধরো কোন লাইন থেকে, কোন পৃষ্ঠা থেকে, কোন আয়াত থেকে জিজ্ঞাসা করবো, আটকাইতে পারলে পুরস্কার দিব। দেখ, জিজ্ঞেস করো। এবার পরের দিনের পরের পৃষ্ঠা, এবার পরের দিনের পরের পৃষ্ঠা, এবার আধা পারা হয়ে গেছে, 1 পারা হয়ে গেছে, এবার 1 পারা। আমার যদি আটকাইতে পারো তাহলে পুরস্কার আছে। চ্যালেঞ্জ। কোন দিক থেকে জিজ্ঞেস করবা করো, কোন পৃষ্ঠা, কি জিজ্ঞেস করবা করো, কোথায় মদ, কোথায় গুন্না, কোথায় মুত্তাসিল, কোথায় মুনফাসিল, কোথায় ইজহার, কোথায় ইখফা, কোথায় মোটা, কোথায় চিকন, কোথায় উন্নত তেলাওয়াত, কোন সুরে শুনবা? সুদাইসি শুনবা? শুনো। হুজাইফি শুনবা? শুনো। খলিল খুসারি শুনবা? শুনো। সুরেম শুনবা? শুনো। কোনটা শুনবা বলো? তাহলে আমরা কি মেমোরি কার্ডের বিজ্ঞানী হব না কোরআনের? তাহলে সময় কাজে লাগাইতে হবে না? দিন তো চলে যায়। আজ কা কাম কাল পর নাটাল। আজকের কাজ কালকের জন্য রেখো না, আজকেই শুরু। তাহলে আমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন। আজকে তুমি কারো কাছে যাও কথা বলতে, কারো কাছে একটু চান্স পেতে, ভালো ছাত্র, বড় লোক, একটু থাকে না কিছু, তার কাছে যায়, একটু কথা বলে, একটু হাসে, দাম পাওয়ার জন্য। কারো কাছে তুমি যাও না, তুমি শুধু পড়ো। তুমি যেই ফ্যামিলির ছেলে হও, যেই কালারের হও, শুধু তুমি পড়ো, পৃথিবী তোমার কাছে আসবে। পুরো পৃথিবী। যাবেন আমাদের এখানে? না, আমার সময় নাই। একটা দিন মাসে, না 2 মাস পরে একদিন যেতে পারি, অত সময় নেই। না, আমার সময় নেই। আচ্ছা, রাত্রে 10টায় আমি একটু আসতে, যে আপনি যখন বলেন, আমি ফজরের আগে আধা ঘন্টা দিতে পারবো, যখন বলেন। আপনি যাওয়া লাগবে না, আমরা আপনার কাছে আসি। পৃথিবীতে এমন এমন মানুষ আছে যারা একটা সেমিনার করে বিষয়ভিত্তিক, তাদেরকে হাজার হাজার ডলার দিতে হয়। হাজার হাজার ডলার। $1000 $1,20,25,000 টাকা। $1000 কত টাকা? $1,20,000 টাকা। তাদেরকে $5,000, $10,000 একটা অনুষ্ঠানে যাবে, $50,000। তারা কি তোমাদের মতন আমাদের মতন খায় আর ঘুমায়? জীবনকে দামি করছে না? দামি বানাও। তুমি যেই হও, সবাইকে আল্লাহ মেধা দিচ্ছেন। এখানে কোনো পাগল ছাত্র আছে? পাগল আছে? 2 জন অ্যাবনর্মাল আছে? ডাইন হাত বাম হাত চিনে না? আছে? পায়জামার জামা চিনে না, এরকম আছে? যে পায়জামার 2 পায়ের ভিতরে হাত ঢুকাই দিয়ে বসে আছে, জামা মনে করে, এরকম কেউ আছে? কথা বলো না। এই যে কোনটা মুহতামিম সাহেবের রুম, কোনটা বাথরুম চিনে না, এরকম কেউ আছে? ডাইন পা বাম পায়ের স্যান্ডেল চিনে না, এরকম কেউ আছে? কোনটা মুখ আর কোনটা নাক চিনে না, ভাতের লোকমা নিয়ে নাকে ঠেলে, এরকম আছে? সব সুস্থ। এরকম কেউ আছে 20 টাকা সদাই করে দোকানদারকে 100 টাকা দিয়ে চলে আসে? 20 টাকা সদাই করার পর 100 টাকার নোট দিলে ফেরত পাবো কত? দেখো সবাই 80 টাকা রেখে আসে, কেউ আছে না নিয়ে আসে? সবাই বেরেনি, সবাই
ব্রেন আছে, কাজে লাগাইলে হবে, না হলে কপালে আছে শ্রমিক, কপালে আছে অটো ড্রাইভার, কপালে আছে মিন্তি, এই যে যাত্রাবাড়ির বাজারে। আর যদি তুমি কাজে লাগাও, আমি কোরআন নিয়ে পড়ব, বিশুদ্ধ পড়ব, সর্বোচ্চ তেলাওয়াত করব, ইয়াদ করব, নির্ভুল পড়ব, কোরআনে পাকের আদব করব, ওস্তাদজির আদব করব, কারো বেয়াদবি করব না, কারো উপর জুলুম অত্যাচার কষ্ট দিব না, আল্লাহর কাছে চোখের পানি দিয়ে কেঁদে কেঁদে চাইব, দেখো না আল্লাহ পাক তোমাকে কি করেন। আল্লাহ বলেন আহলুল কোরআন, নবীজি আহলুল কোরআন ওয়া খাসসাতু, যারা কোরআনওয়ালা তারা আল্লাহর ফ্যামিলির সদস্যের মতো, আল্লাহর পরিবারের সদস্য তারা, আল্লাহর খাস। আল্লাহ বলবেন এগুলো আমার আপন, এগুলো কোরআনওয়ালা। কোরআন আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহ পাক যখন দেখেন আমার কালাম আমার মতো পড়তেছে। নবীজি একদিন বললেন, কেউ যদি শুনতে চায় হুবহু আল্লাহ পাক যেভাবে জিবরিলকে কোরআন তেলাওয়াত শিখাইছেন ওই রকম উচ্চারণ যদি কেউ শুনতে চায় কোরআন, সেজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ হুবহু ওইভাবেই তেলাওয়াত করে, যেভাবে আল্লাহ তেলাওয়াত করে জিবরিলকে শিখাইছেন। তাহলে সেটা তো নবীজি শিখাইছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, সেটা তো নবীজি শিখাইছেন সাহাবীদেরকে। সেই তেলাওয়াত আজকের পৃথিবীতে যে সহিহ শুদ্ধ তেলাওয়াত সেটাই। মন বড় রাখো, পাক পবিত্র থাকো। কোনো সাথী সঙ্গীর সময় টাইম দেওয়ার টাইম নেই তোমার, এখনো এই পৃষ্ঠা ঠিক হয় নাই, চ্যালেঞ্জের টাইম আসে নাই, এই মেন মেন প্যান প্যান জোড়া তালি কোন রকম একখান সবক, এটা তো সকালে সবক শুনাইলে বিকালে বলে যাবা। কোন রকম লাইফ সাপোর্ট দিয়ে হুজুরের কাছে যাওয়ার আগে আল্লাহ 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 করে দেখে গেল আর হুজুরকে শুনাই দিছ, এটার নাম হিফজ না, এটার নাম খেয়াল। এটার নাম কি? হুজুরের কাছে যাওয়ার আগে ভেরি ইমার্জেন্সি যেটা দেখে তুমি গিয়া শুনায় দাও। তুমি ভাবছো আমি তো হেফজু শুনাইছি, হেফজু শোনাও নাই, খেয়াল শুনেছো। এই খেয়াল 2 ঘন্টা পরেই থাকবে না। এই খেয়াল পাঠি যখন 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা হবে, যেটার নাম হবে 7 সবক, আল্লাহ এক বিপদ সবক আরেক বিপদ 7 সবক। আল্লাহ রে, একটা বিপদ গেছে সবকের, কিন্তু 7-8 পৃষ্ঠার বিপদের কি হবে? সবই তো কাঁচা, ওগুলো হয়েছে নাজেরা, কোন রকম ব্রেন দিয়ে খেয়াল করে একটু শুনাই দিছে। এটাকে বলে কি? খেয়াল। কুওয়াতে হাফেজা এইখানে থাকে, এই চোখ দিয়ে শুরু, এই ব্রেনের পাটে 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 গিয়ে এই জায়গায় এই পিছনে এখানে থাকে কুওয়াতে হাফেজা। এই জন্য দেখবা কেউ কোনো কিছু ভুলে গেলে এরকম করে না, ইস কি জানি খেয়াল আসতেছে না, ওখানে চাপ পড়ে আর কপাল বটে না, মানে মেমোরিতে খুঁজে পায় না। তো খেয়াল কোনো হেফজ না। অনেক ছাত্র করে খেয়াল, নাম রাখছে কি? নাম রাখছে হাফেজ সাহেব, হেফজ। এই কারণে আব্বারে বলে, আব্বা আমার তো সবক শুনাইতে পারি, আব্বা 7 সবক তো ইয়াদ থাকে না, মা আমার আমুক তো ইয়াদ থাকে না। সবটার ফাউন্ডেশন হলো সবক। সব ইয়াদের ফাউন্ডেশন কোন জায়গায়? সবক। বিল্ডিং যদি নিচে পিলার যদি মজবুত না দাও, যখন ফাউন্ডেশন দিবা, ঢালকানগরে মার্কাজুন নূর যে বিল্ডিং এ ছিল ওটা ভেঙে ফেলছে, নাই। কি ব্যাপার? তা আমরা ওই মাদ্রাসা করছিলাম ওই বিল্ডিং এ, এলাকার লোকেরা আমাকে বলতো, বা হুজুর কি বিল্ডিং এ মাদ্রাসা করছেন, এটার নিচে বাঁশ দিছে আর গাছ, কয়েকটা গাছের গুড়ি দিয়ে ময়লা আবর্জনা ডোবার মধ্যে কিছু গাছের উপর পিলার করে এরা করছে 2 তলা বিল্ডিং। আমরা গিয়ে ওই দোতলায় আমরা নিজেরা পয়সা দিয়ে 3 তলা করে থাকছি। যখন 3 তলা ভাঙ্গে টাঙ্গে না, এরা ভাবলো বিল্ডিং তো মজবুত হয়ে গেছে, 4 তলাও করছে, পরে আস্তে শুয়ে গেছে, পাশের বিল্ডিং এর সঙ্গে কাজ হয়ে শুয়ে গেছে। এখন ভাইয়া সবটা শেষ, কারণ কি নাই? তার ফাউন্ডেশন নাই। ঠিক যার সবক ইয়াদ নাই, এই ফাউন্ডেশন নাই, এই 2 তলা 3 তলা 5 পারা 10 পারা 20 পারা করার পর কাজ হয়ে পড়ে যাবে, পিটাবে, বলবে পিটাবেন, আমার মারবেন, শহীদ করবেন, জেলে দিবেন, করতে পারবেন, আমার দ্বারা পড়া সম্ভব না। কারণ সে জানে তার বিপদের কথা। 15 পারা ইয়াদ নাই, কি হাফজ পড়বে সে? 10 পারা তার মুখস্থ নাই। শেষে এর মধ্যে বয়স হয়ে যায় 12, 13, 14, উল্টাপাল্টা করে
বাপে নিয়ে যায় কবিরাজের কাছে, নাকি কোনো শয়তানে ধরছে, জিনে ধরছে। এই কথা শুনে সে আরো খুশি, দোষ আর আমার উপর নাই, সব দোষ জিনের উপরে। আব্বারে বুঝায়, হ্যাঁ আমার জিনে ধরছে। জিনে ধরছে না পড়াইয়াদ নাই? পড়াইয়াদ নাই, ওটাই বড় জিন। এই জন্য এই করে আব্বার থেকে কিছুদিন সুযোগ সুবিধা পাবা, আব্বার আলো নিভে যাবে, কবরে চলে যাবে, আব্বার হোটেল বন্ধ হয়ে যাবে, ভাইয়ের হোটেল স্থায়ী রাখবে না, ভাগায় দিবে। এবার তোমারটা তুমি করে খাও। কি আছে জীবনে? আমি অসুস্থ ছিলাম, আমার সবকিয়াত হয় নাই, এই বলে কি কোথাও চাকরি হবে? কেউ রাখবে না। ওই আবার শ্রমিক, আবার মিনতি, আর আবার অটো। এই জন্য প্রত্যেকটা দিন আমাদের দামি সম্পদ, প্রত্যেকটা পড়া সম্পদ। আমরা বিজ্ঞানী হব, মেমোরির বিজ্ঞানী না কোরআনের বিজ্ঞানী? আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।